নমস্কার বন্ধুরা, সহজে রান্নায় আমি শ্যামলী আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, আলু পটলের ডালনা বা আলু পটলের রসা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আলু পটলের ডালনা করার জন্য আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি 7 থেকে 8 চা চামচ সাদা তেল। তেলটা গরম হতে থাকুক, ততক্ষণ আমি আলু পটলের গায়ে লবণ হলুদ মাখিয়ে নেব। ভালো করে হাতের সাহায্যে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে এক এক করে কিন্তু আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি এক এক করে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আলুগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন, আলুর রঙগুলো কিন্তু আমার লাল লাল হয়ে গেছে। এবার আমি এক এক করে আলুগুলো তুলে নেব। এবার বাদবাকি যে তেলটা রয়েছে কড়াইয়ে, ওই তেলের মধ্যেই কিন্তু আমি এক এক করে পটলগুলো দিয়ে দেব। দিয়ে পটলগুলো আমি লাল লাল করে একইভাবে ভেজে তুলে নেব। পটল ভাজতে একটু সময় লাগে, কিন্তু পটলটা যত ভালো ভাজা হবে সবজির কালারটাও কিন্তু তত ভালোই আসে। সেই জন্য আমি একটু সময় নিয়ে পটলগুলো কিন্তু ভেজে নেব। দেখুন, পটলগুলোর রং লাল লাল হয়ে এসছে। এবার আমি পটলগুলো তুলে নেব। পটল ভাজলে তেলটা একটু কালো কালো হয়ে যায়। পটল ভাজার তেলে এবার আমি ফোড়ন দেব। ফোড়ন দিলাম একটা তেজপাতা, অল্প কয়েক দানা গোটা জিরে, দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি, এক টুকরো জয়ত্রী, দু টুকরো দারচিনি, দুটো লবঙ্গ। এবার আমি যে বাটা মশলাটা করেছি, সেই বাটা মশলাটা কী দিয়ে করেছি সেটা একটু বলে দিই। এর মধ্যে দিয়েছি 1 ইঞ্চি আদা, ছোট একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা এবং হাফ চা চামচ জিরে। এটা আমি শিলে বেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের মন মতন দেবেন। আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এইবার মশলাটা দিয়ে কিন্তু আমি কষাবো। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। দিয়ে কিন্তু মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, মশলার গা দিয়ে কিন্তু তেল ছেড়ে এসেছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দেব আমি আলু পটল, আগে থেকে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি মশলার সাথে মাখিয়ে একটু কষিয়ে নেব। অন্তত মিনিট 3 কিন্তু এই আলু পটলটা মশলার সাথে কষাতেই হবে। মিনিট 3 কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল। আমি ভাতের সাথে খাবো বলে অল্প একটু জলটা বেশি দিয়েছি। আপনারা রুটি বা পরোটার সাথে খেলে জলটা খুব বেশি না দিলেও চলবে। জল দিয়ে ফুটে উঠলে আমি কিন্তু এটা ঢেকে দেব 5 মিনিটের জন্য। কমপক্ষে 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটাকে ঢেকে দিলাম। মিনিট 5 পর ফিরে আসলাম। দেখুন, আলুগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1/4 টিস্পুন চিনি, দিয়ে দেব হাফ চা চামচ ঘি। নিরামিষ রান্নায় একটু ঘিয়ের গন্ধ হলে বেশ ভালোই লাগে। আর দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু আমি রান্নাটা নামিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি। নিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি নামিয়ে নেব। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, আলু পটলের ডালনা। আপনারা সকলে বাড়িতে করে দেখবেন, দেখে আমাকে জানাবেন কেমন লাগলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। পছন্দ হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।